গুড মর্নিং। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এত রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি যে ঠিক করেছিলাম এই ইয়ারে প্রত্যেক দিন আমি ভিডিও দেব, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। তবে মনে হচ্ছে এই উইক থেকে, মানে নেক্সট উইক থেকে আমি রেগুলার ভিডিও দিতে পারবো। প্রবলেমগুলো একটু একটু করে সলভ হচ্ছে। বিভিন্ন রকম প্রবলেমই ছিল, তার মধ্যে আমার তো ছিলই। এত ঠান্ডা লেগে গেছিলো, গলা দিয়ে আওয়াজই বেরোতো না, রানিং নোজ, এইসব মিলেমিশে আরও কিছু অন্যান্য প্রবলেমও ছিল। যাই হোক, সেই প্রবলেম নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আমার ভিডিওতে আমি সবসময় পজিটিভ দিকগুলোই দেখাতে চাই, শেয়ার করতে চাই। তাই চলুন দেখতে থাকুন আজ আপনাদের সাথে আমি কি কি শেয়ার করি। আর আজকে কি মেঘলা, তাই না? এত মেঘ করে আছে, আর শীতের দিনে মেঘলা হয়ে থাকলে না একটুও ভালো লাগে না, আরও শীত করে। একেই এত শীত, কোনো রোদের দেখা নেই, অন্ধকার ঘরে লাইট জ্বালাতে হচ্ছে, আর ভালো লাগছে না। শীত পড়ে না করছিলাম, এখন এমন শীত পড়েছে, ওরে বাবা! সেই মনে হচ্ছে ওই যে বলে না, মাঘের শীত বাঘের গায়ে। এবার এটা সত্যি সত্যি দেখছি, মাঘের শীত বাঘের গায়ে। আমি এখনো ব্যালকনিতেও আসিনি, গাছেও আজকে জল দেওয়া হয়নি, খুব নোংরা হয়ে আছে। এই ফ্রুটসগুলো সব ফ্রুটস বাস্কেটে রাখছি। কাল এনেছিলাম না, কালার রাখা হয়নি, আর রাতে রান্না করবার ছিল, তারপর কিছু ফোন এসে গেছিল, ওই সব নিয়েই ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর দেখলাম 10টা বেজে গেল, ওই জন্য আর হয়নি। একটা বাস্কেটেই সব রেখে দিলাম। পেঁপেটা এই পেপারেই মুড়ে রাখতে বলেছে, এটা নাকি কাল খাওয়া যাবে। এই ট্রেটাই বাস্কেটের ওপর থাক। কতগুলো গ্রিন টির প্যাকেট এনেছিলাম অনলাইনে, একবারে বেশি করে নিয়ে নিয়েছি। কেন, অফারও ছিল, আর তো লাগেই, খুব বেশি তো না। এখানে 50টা ছিল, 25, আর এখানে 50টার অনেক ফুরিয়ে এসছে। একদিনে তো দুটো লাগেই, তাহলে 100টা আর কতদিন যাবে? 100টা যদি এখন 11টা বাজে, আজকে ব্রেকফাস্ট করিনি, শুধু গ্রিন টি আর একটু আমন্ড খেয়েছি। আপেলটা কি মিষ্টি, এত মিষ্টি আবার আমার ভালো লাগে না। এমনি দেখাচ্ছি, এটা এটা মেলায় গিয়েছিলাম, মেলার থেকে কিনেছি। দেখি এটা কি রাখি, আপাতত খালি আছে, ধুয়ে তারপরে দেখবো কি রাখবো। ঘরদোর খুব খারাপ অবস্থা হয়েছে, কয়েকদিন কিচ্ছু করতে পারিনি। ডাইনিং টেবিলের উপর এত জিনিস যে এটা গরু হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যাবে না, সব ঠিক। জিরে ধনে গুঁড়ো, ধনে পাতা দিয়ে দিলাম, করিয়েন্ডার লিভ। এখন
আমরা রবীন্দ্র সদনে এসেছি দিদি আর আমি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আজকে বেশি রোদ নেই। রবীন্দ্র সদনের একদম হলের সামনে বসে আছি। পেছনেই একটা জলাশয় আর কত সুন্দর সব গাছ দেখতে পাচ্ছি। তুলসী গাছ, তুলসী গাছের একটু মঞ্জরি নিয়ে গেলাম, আবার বাড়িতে ছড়িয়ে দেবো। বাড়ির তুলসী গাছগুলো সব মরে গেছে। এই যে দিদি আর আমি এসছি। আমরা লন্ডনে ভাবছিলাম সিনেমা দেখবো, কিন্তু দেরি হয়ে যাবে, দেখবো না, টিকিট পাওয়া যাচ্ছিল একাডেমির দিকে। এই খড় ছাওয়া ঘরটা কত সুন্দর না দেখতে। দেখুন, আপনাদের সাথে এটা শেয়ার করছি। অনেকদিন পরে আমি রবীন্দ্র সদনে আসলাম। আগে আমি প্রচুর প্রোগ্রাম করেছি, বন্ধু বান্ধবটা দেখতে এসেছি। এইবার শীতে রোদ মারতে মারতে চলে আসলাম আমি আর দিদি। এই যে দিদি সবসময় আমার থেকে দূরে দূরেই থাকছে। আমরা একটু ঘুরছি এদিক দিয়ে। দারুণ লাগছে শীতের দিনে। রোদ না থাকলেও কি হয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। শীতটাই ঘুরে ফিরে মজা করে নেওয়ার। এরপর শীত চলে যাচ্ছে, আর কিছু দেখা হবে না, বেরোনো হবে না দুপুরে। সুন্দর লাগছে না? আমি জলাশয় দেখলেই দাঁড়িয়ে পড়ি। সুন্দর একটা লেক, সেই রবীন্দ্র সরোবরে তুলেছিলাম, আবার এখন রবীন্দ্র সদন একাডেমিতে এসে এইসব আপনাদের সাথে শেয়ার করছি। এই লেকটা দেখুন, রবীন্দ্র সদনে আসলে পরপর সব দিকটা চলে আসা যায়। অনেকদিন পড়ার দিকে। এখন ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখন আমরা চলে যাচ্ছি। যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে অন্য দিনে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।